গেল কয়েক বছর ধরেই দেশে খাদ্য মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী, যা ঘোরাফেরা করছে 10% আশেপাশে। চলতি অর্থবছরের বাজেটে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে চাল, ডাল, চিনি, খেজুর, ফলসহ 28টি পণ্যে উৎসেকর কমিয়ে 0.5% নির্ধারণ করা হয়েছিল। রাজস্ব বাড়াতে আসছে 2026-27 অর্থবছরের বাজেটে এনবিআর তা 1% করার প্রস্তাব দিলেও সেখানে সায় দেয়নি সরকার। জানা গেছে আসছে বাজেটে দামি মোটরসাইকেল, প্রাইভেট কার, হেলিকপ্টার ও বিমানে বাড়তি কর বসাতে চায় এনবিআর। দামি বৈদ্যুতিক প্রাইভেট কার ব্যতীত সব ধরনের বৈদ্যুতিক প্রাইভেট গাড়ির কর কমানোর সিদ্ধান্ত হলেও বিলাসবহুল গাড়ি বা 3500 সিসির বেশি ব্যক্তিগত গাড়ির অগ্রিম আয়কর 2 লাখ টাকা থেকে বাড়িয়ে করা হচ্ছে 10 লাখ টাকা। তবে 1500 সিসির ক্ষেত্রে যা থাকছে 25,000 টাকাই। যাদের গাড়ি আছে তাদের একটা কর দিতে হয়, সেই করটা তো তার বছর শেষে বা সারা বছর ধরে তারা যে কর দেন সেই করের সাথে তো তারা এটা যুক্ত হয়ে এটা অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, তার জন্য কিন্তু অতিরিক্ত গাড়ির জন্য কর দিচ্ছেন না। ব্যাটারি চালিত অটোরিকশাকেও করের আওতায় আনার উদ্যোগ নিয়েছে এনবিআর। সিটি কর্পোরেশন এলাকার জন্য বছরে যা হতে পারে 5,000 আর পৌরসভার জন্য 2,000 টাকা। এছাড়া ব্যবসায়িক ব্যাংক হিসাব ও ট্রেড লাইসেন্স নবায়নে বাধ্যতামূলক হচ্ছে বিআইএন। ছোট ব্যবসায়ীদের জন্য চালু হচ্ছে প্যাকেজ ভ্যাট ও টোকেন ভ্যাট। করের আমার আদায় কম এবং সরকারের এখন আর্থিক সক্ষমতা খুবই সীমাবদ্ধ অবস্থায় আছে। কর আদায় পরিস্থিতির জন্য শুধুমাত্র যে আমাদের মানে সার্বিকভাবে কর কাঠামো দায়ী তা না, আমার কর ফাঁকিও আছে প্রচুর। সুতরাং আমি দেখতে চাই যে সরকার অনেকগুলো কর ফাঁকি রোধের কাজটা করবেন কিনা। হার্টের রিংয়ের ক্ষেত্রে সরবরাহ পর্যায়ে থাকা 10% ভ্যাট অব্যাহতি দেয়া হচ্ছে। 25% উচ্ছে কর বসছে অনলাইন গেমিং এর উপর। আগামী অর্থ বছরে এনবিআর এর মাধ্যমে 6,04,000 কোটি টাকা রাজস্ব আদায় করতে চায় সরকার। এম এস আরিফিন, সময় সংবাদ, ঢাকা।